গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো সকাল এখন 10টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। অনেকটা লেট হয়ে গেছে, কারণ সকালে উঠে অনেক সব কাজকর্মও ছিল, করলাম। করে মেয়েটাকে নিয়ে খেলছিলাম, মেয়েটা প্রচুর জ্বালাতন করছিল। তো মেয়েটা এখন ঘুমাতে, আর সকালে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ছেলেটার স্কুল আছে, ছেলেটা খেয়েও চলে যাবে। তা মেয়েটা ঘুমাচ্ছে, এখন ছেলেটাকে খাইয়ে দেবো, দিয়ে ওকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো চলো তার সাথে সাথে এখন থেকেই ব্লগটা শুরু করি। আর এখানে দেখো ছেলের জন্য খাবার বেড়ে দিয়েছি, তার সাথে আমিও দুটো খেয়ে নেবো, কারণ আর এক্সট্রা কিছু টিফিন আমি করিনি সকালে ব্রেকফাস্ট। একবারে ভাত ডিম আলু সিদ্ধ এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নেব। চলো ওকে খাইয়ে দেবো, আমিও তার সঙ্গে দুটো খেয়ে নেব। দেখ এখানে আলু সিদ্ধ, ভাত, একটু ঘি, ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে আজকে ব্রেকফাস্টটাই করবো, কারণ আর সেরকম কিছু ব্রেকফাস্ট করা হয়নি। ছেলেকে খাইয়ে দেবো পেট ভরে, আর আমি দুটো খেয়ে নেবো পাতে, ব্যাস। দেখো ছেলেকে টোটোয় তুলে দিয়ে এই বাড়িতে যাচ্ছি। দেখো ছেলেকে তো টোটোয় তুলে দিয়ে চলে এসেছি। এবারে রান্না করতে হবে, পুজো দেওয়া হয়নি এখনও, পুজোটা দেবো, পুজোটা দিয়ে রান্না করব। পিয়াংশির খাবারটা বসাতে হবে। পিয়াংশি ঘুমাচ্ছিল, পিয়াংশি উঠে গেছে, ওকে সঙ্গে নিয়ে গিয়েই ছেলেকে টোটোয় তুলে দিয়ে এসেছি। এই যে এখন 12টা বাজে, রান্নাটা বসাবো। তা আজকে এখানে রান্না বান্না করবো কাঁকরোল আলু ভাজা, আর এখানে করব কচু দিয়ে আলু দিয়ে আর ঠেসা মাছের ঝাল। চলো দেখো এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে মাছটা নুন হলুদ মাখানো রয়েছে। এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর আদা রসুন বাটা আছে, সর্ষে বাটাও একটু আছে। তা চলো রান্নাটা বসাই। এখানে কড়া বসিয়ে দিয়েছি, চলো এখানে পিয়াংশির খাবারটাও হয়ে গেছে। কড়াটা তো গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই আগে। তেলটা এখানে গরম হয়ে গেছে, চলো মাছগুলো দিয়ে দিই। অল্প অল্প করে দিই, না তো আবার লেগে গেলে কিনতে পারবো না, সব মাছ ভেঙে যাবে। চলো এগুলো হতে থাক, তারপরে দেখো এক পিঠ তো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। এই পিঠটা হয়ে গেলে তুলে নেবো, নিয়ে আর কিছুটা আছে সেগুলো দিয়ে দেবো। চলো তুলে নিয়ে এগুলো, এই যে একটা তুলে নিয়েছি, এই যে এটা ভাজা হয়ে গেছে, এই যে আবার দিয়েছি এগুলো, এগুলো হতে থাক। এদিকে পিয়াংশিকে স্নান দিয়ে এসেছি, গামলিতে জল দেবো, স্নান করতে বসিয়ে দিয়ে এসেছি। চলো স্নান করে আগে তুলে নিই, না তো আবার কানে মানে জল ঢুকিয়ে ফেলবে। দেখো এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, চলো মাছ ভাজাগুলো তুলে নিই, নিয়ে তরকারিটা বসিয়ে দিই। দেখো এখানে তেলে কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে, আর কচু আলুটা তুলে দেবো। তো এখানে কচু আলুটা দিয়ে দিলাম, চলো কচু আলুটা একটু হালকা ভেজে নিই। দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এখানে টমেটোটা দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নুনটাও দিয়ে দেবো, নুনটাও দিয়ে দিলাম, আবার একটু নেড়ে, এর আগেও কচু আলুর তরকারি করেছি, তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি। হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আর জল ঢেলে দেবো। দেখো ভালো করে কষানো তো হয়ে গেছে, দেখো এবারে জলটা ঢেলে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। তো এবারে জলটা ঢেলে দেবো, দিয়ে ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দেখো তরকারিটা তো এখানে হয়ে গেছে, এবার ভাজাটা বসাবো, চলুন।
অনেক বেলা হয়ে গেছে, এখন 1টা বাজে। মেয়েটাকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিলাম, এবারে ভাজাটা হয়ে গেলে আমিও দুটো খেয়ে নেব। নিয়ে আরও অনেক কাজ আছে গো, ছাদে অনেক জামা কাপড় আছে, সেগুলোও তুলতে হবে। চলুন ছাদে যাই। ছাদে বললাম না অনেকগুলো আজকে জামা কাপড় আবার রোদে দিয়েছি, চলো ওইগুলো আবার আস্তে আস্তে তুলে নিই। প্রচুর গরম হয়ে গেছে, রোদটা দেখেছেন বন্ধুরা, তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ। দেখুন আজকে আবার এতগুলো রোদে দিয়েছি। তো চলুন এইগুলো সব তুলে ঘরে নিয়ে যাই, পরে ভাঁজ করে আবার সব তুলব। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো এখন 2টো বাজে, তো এখন করবো লাঞ্চ। দেখলে তো আজকে কী রান্নাবান্না হয়েছে। তো আজকে রান্নাবান্না তো হয়েছে কাঁকড় আলু ভাজা আর কচু দিয়ে আলু দিয়ে ফ্যাসা মাছের ঝোল। তো এই আজকে রান্নাবান্না। চলো লাঞ্চটা করে নিই। পিয়াংশি ঘুমাচ্ছে, পিয়াংশি না তো উঠে গেলে আবার লাঞ্চটা করতে দেরি হয়ে যাবে। তো চলো লাঞ্চটা আগে করে নিই। দেখো এখানে আমার লাঞ্চটা বেড়ে নিয়েছে। আর তো কেউ ঘরে নেই, ছেলে তো স্কুলে গেছে, তোমাদের দাদাভাই তো বাড়ি নেই। তোমাদের দাদাভাই কালকে সকালে বেরিয়েছে, আজকে রাতে ঘরে আসবে। তোমাদের দাদাভাই তো বাংলাদেশে যায়, ঢাকা কলকাতা ড্রাইভিং করে। তা উনি হচ্ছে একদিন ছাড়া একদিন বাড়িতে আসে। তো এই যে আমার এখন একাই লাঞ্চ করতে হবে। তো এই যে এখানে লাঞ্চ বেড়ে নিয়েছি, কাঁকড় আলু ভাজা, মাছের ঝোল আর ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো সন্ধ্যে 7টা বাজে, এখন তোমাদের সামনে চলে এসেছি। সন্ধ্যেটা দিলাম, সন্ধ্যেটা দিয়ে ছেলে পড়তে গেছিলো, ছেলে বাড়ি এসে ছেলের এখন সন্ধ্যের টিফিন খেয়ে মানে খিদে পেয়েছে, টিফিন বানাবো। তাই এখানে সন্ধ্যের টিফিনে বানিয়ে দেবো ছেলেকে হচ্ছে একটু ম্যাগি, একটু ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ম্যাগি বানিয়ে দেবো, আর একটু আমার জন্য একটু লিকার চা করবো। তা চলো ম্যাগিটা ওখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি এই দিয়ে ম্যাগিটা বানাবো। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। ম্যাগি রেডি। এখানে আমি একটু ম্যাগি নিয়ে নিয়েছি, এখানে ছেলে, আর এখানে একটু আমি লিকার চা করে নিয়েছি। চলো এই দিয়ে সন্ধ্যে টিফিনটা করি। 10-20 বাজে। চা খাওয়ার পর অনেকটা গ্যাপ ছিল, কিছু জামা কাপড় গোছাচ্ছিলাম, তারপর ছেলে বই নিয়ে বসেছিল, ওকে একটু পড়াচ্ছিলাম, পড়িয়ে মেয়ে একটু খেললো, তাকে একটু সময় দিলাম। এরপরে দেখো তোমাদের দাদাভাই এখন বাড়ি এসছে। তো আমি আর রাতে আর রান্না করবো না, দুপুরে তো রান্না করেছিলাম, তরকারি সবই আছে। আর তোমাদের দাদাভাই আমার এক রিলেটিভের বাড়ি, কালকে কৌশিক অমাবস্যায় পুজো ছিল, তাই আমরা যেতে পারিনি, আমাদের নেমন্তন্ন ছিল, যেতে পারিনি। তা তোমাদের দাদাভাই সেখান থেকে কিছু খাবার দাবার নিয়ে এসছে। মানে আমার ভাসুরের বাড়িতে যেহেতু পুজোটা ছিল, তা আমার ভাসুর কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, ওই জন্য রাতে সেভাবে রান্না টান্না করতে হবে না, সেগুলো দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। চলো দেখি কী কী খাবার পাঠিয়েছে। দেখো এখানে পোলাও পাঠিয়েছে, পুজো উপলক্ষে যেহেতু কালী পুজো, এই জন্য এখানে পোলাও, নিরামিষ পোলাও, 2টো কন্টেনারে পোলাও, এখানে আলুর দম, এখানেও আছে আলুর দম, এখানে পনিরের তরকারি, আর এখানে পায়েস, মিষ্টি। তাই এই দিয়ে আমাদের রাতে ডিনারটা হয়ে যাবে। তো চলো। তো দেখো এখন 10টা বাজে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, এখানে আমি ডিনার করব। এখানে আমার খাবারটা বেড়ে নিয়েছি, পোলাও, এই যে বললাম না এগুলো নিয়ে এসছে, আলুর দম, পনিরের তরকারি, এখানে পায়েস আছে। তাই এই দিয়েই আজকে ডিনার তো হয়ে যাবে। আর কালকের মানে আজকে যে দুপুরে রান্না করেছি সেগুলো তো থেকে গেল, ওটা দিয়ে কালকে হয়ে যাবে। তো চলো ডিনারটা করে নিই। দেখো 10:30 বাজে, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে সমস্ত বাসন ক্লিন করে, রান্নাঘর ক্লিন করে এখন ঘুমাতে যাব। আবার ভোরবেলা উঠতে হবে, তোমাদের দাদাভাই আবার বেরোবে ভোরবেলা। তো তার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নেক্সট ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।